আসসালামু আলাইকুম। আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আন্তর্জাতিক একটি গণমাধ্যমের কাছে রিসেট বাটনের কথা উল্লেখ করেছিলেন, তা নিয়ে নানান ধরনের হইচই পড়ে গিয়েছিল এবং সেই রিসেট বাটন সম্পর্কে অনেকেই অনেক ধরনের ব্যাখ্যা করছিলেন যে ইতিহাস মুছে দেওয়ার একটি ইঙ্গিত কিনা, সেটি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছিল যে না, তিনি এই ধরনের কিছু বলতে চাননি এবং তিনি নিজেও মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে দেশের বাইরে প্রচারণা চালিয়েছেন। এটি প্রমাণ করার চেষ্টা করছিলেন যে তিনি মুক্তিযুদ্ধের সপক্ষের একজন মানুষ হতেই পারে। কিন্তু আমরা বাস্তবে কি দেখছি? একের পর এক ইতিহাস মুছে দেওয়ার একটা অনবদ্য প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে কিনা। জয় বাংলা যে জাতীয় স্লোগান হিসেবে হাইকোর্টের একটি রায়ে বলা হয়েছিল, উল্লেখ করা হয়েছিল, সেই জয় বাংলা স্লোগানটি বাদ দেওয়ার জন্য হাইকোর্টে একটি আবেদন জমা পড়েছে এবং আমি নিশ্চিত যে সেই রায়টি খারিজ করে দেওয়া হবে বা বাতিল করা হবে। 15 আগস্ট জাতীয় শোক দিবস ছিল। 15 আগস্ট ছুটি বাতিল করা হয়েছে। সেটি সোমবার আমাদের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন একটি পূর্ণাঙ্গ বেঞ্চ এই ঘোষণা দিয়েছে, এই রায় দিয়েছে। 7ই মার্চ বিশেষ কোনো দিন নয়, জাতীয় দিবস নয়, এরকম একটি সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে এর মধ্যে এসেছে। সংবিধানে এখনো পর্যন্ত বঙ্গবন্ধুর ছবি সংরক্ষণের যে নির্দেশনা দেয়া আছে, তা সত্ত্বেও আমরা ঔদ্ধত্য দেখলাম মাহফুজ আলমের, সরকারের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য এবং যাকে মাস্টার মাইন্ড হিসেবে উল্লেখ করেছেন দেশে বিদেশে আমাদের প্রধান উপদেষ্টা। তিনি সেই ছবি নামিয়ে ঔদ্ধত্য প্রকাশ করেছেন এবং এরপর থেকে বিভিন্ন মন্ত্রণালয়ে বা উপদেষ্টাদের কক্ষ থেকে ছবি সরানো হয়েছে, যার মধ্যে মোস্তফা সরোয়ার ফারুকীও রয়েছেন, যিনি বঙ্গবন্ধুর জন্য মায়া কান্না করেছেন, একসময় আওয়ামী লীগের জন্য মায়া কান্না করেছেন। এগুলোতে আমরা অবাক হই না। এবং ধর্ম নিরপেক্ষতা সংবিধানে থাকার কোনো প্রয়োজন নেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে, এমন আবেদন বা এমন বক্তব্য হাইকোর্টে উপস্থাপন করেছেন এর আগে আমাদের বর্তমান অ্যাটর্নি জেনারেল। এই সব কিছুকে বোধহয় আপনারা সম্ভবত বলবেন যে এগুলো আওয়ামী লীগ করে গেছে, আওয়ামী লীগের দোষ। অবশ্যই আমি আপনাদের সঙ্গে একমত। অবশ্যই যারা এই কথাগুলো বলবেন বা বলছেন, কথা হচ্ছে যে আইন করে কোনো ব্যক্তি বিশেষকে শ্রদ্ধার আসনে বসানো যায় না। আইন করে কোনো চেতনা নিজের বুকের মধ্যে লালন করা যায় না, ধারণ করা যায় না। এটা তো সত্য। সেই সত্যগুলো চরমভাবে অস্বীকার করে একের পর এক কর্তৃত্ববাদী আচরণ থেকে সব কিছুকে আইনের বেড়াজালে বন্দী করছিলেন শেখ হাসিনা। এবং অবশ্যই সে সময় আমরা প্রতিবাদ করেছি। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, বঙ্গবন্ধুকে ঈশ্বরের পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। শুধু বঙ্গবন্ধু নয়, তিনি নিজেকে ঈশ্বরের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন এবং এর ফলাফলগুলো তো স্থায়ী হবে না, সেগুলো আমরা বলেছিলাম, নিশ্চিতভাবে বলেছিলাম। অলরেডি এগুলো রেকর্ডেড। এখন কি হচ্ছে? সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কি মিনিমাম কোনো উপলব্ধি করতে পারছেন না হয়তো, কিন্তু বর্তমান সরকারও বা কি করছে? এইগুলো কি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কাজ? কাদের পরামর্শে, কাদের সাজেশনে, কাদের নির্দেশে ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ এই কাজগুলো করে যাচ্ছে? সেগুলো আমরা অনুমান করতে পারি। তার মাস্টার মাইন্ডের অভাব নেই। এই যে 15 আগস্টের ছুটি বাতিল করলো সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চ, কোনো প্রয়োজন ছিল এখন এই মুহূর্তে করার? এটি রাজনৈতিক সরকার করত। এখন কেউ যদি বলেন যে না, সেটি করতে এখনো পর্যন্ত 1.5-2 বছর সময়ের প্রয়োজন নির্বাচনের, কিন্তু 15 আগস্ট তো সামনে 2-4-5 দিনের মধ্যে নেই, অথবা মাসখানেকের মধ্যে নেই। এখনো তো প্রায় 9 মাস 10 মাস। কেন এখনই এটি প্রয়োজন ছিল?
তাহলে কি খুব দ্রুত অন্য কিছু হতে চলেছে? সব কিছু গুছিয়ে আনা হচ্ছে, গুছিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, যেখানে মানুষের জীবনের নাভিশ্বাস ক্রমান্বয়ে বাড়ছে, জিনিসপত্রের দামের যে ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি তলানিতে গিয়ে পৌঁছেছে, ব্যাংকগুলো, আর্থিক বিভাগগুলো এখনো সচল হতে পারেনি পূর্ণ মাত্রায়, মাথা উঁচু করে এখনো দাঁড়াতে পারেনি, সেইখানে এইসব নিয়ে এইসব সিদ্ধান্তের কি প্রয়োজন? আমার কাছে মনে হচ্ছে যে কেবলমাত্র বললাম যে বিশেষ কোনো ব্যবস্থা গুছিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, এবং সেগুলোর জন্যই এগুলো যেমন একটি প্রক্রিয়া, পাশাপাশি একের পর এক ইস্যু মানুষের সামনে তুলে দেওয়া হচ্ছে, মানুষকে ব্যস্ত রাখা হচ্ছে, আমরা জানি না পিছনে কি হচ্ছে। যে কাজগুলো রাজনৈতিক দলগুলো করে, আওয়ামী লীগ 15 বছর ধরে করেছে, নানান ধরনের অপকর্ম করে গেছে, সেগুলোকে আড়াল করতে একের পর এক ইস্যু মানুষের সামনে আনা হয়েছে, ঠিক সেই কাজগুলোই চলছে। স্পষ্ট হয়ে বলতে চাই, বর্তমান সরকারের উপরে মানুষের সমর্থন যেভাবে কমছে, এটা কতদিন স্থায়ী হবে আমরা জানি না। শেখ হাসিনা ভাবতেও পারেননি এভাবে তাকে পালাতে হবে, আমরাও ভাবতে পারিনি। আমরা মনে করেছি, ভেবেছিলাম যে তার করুণ পরিণতি হবে, অনিবার্য পরিণতি তার হবে, তার পতন হবে, কিন্তু যেভাবে দেখেছি তেমনটা নিশ্চয়ই আমরা ঘুণাক্ষরেও কল্পনায় আনতে পারিনি, স্বপ্নেও দেখিনি। মনে করিয়ে দিই 5 আগস্টের কথা। মানুষ জেগে উঠেছিল, মানুষ আবারও জেগে উঠবে, এটা ইতিহাস বলে, আমাদের অভিজ্ঞতা বলে। আমাদের সেনাপ্রধান রোববার সেনানিবাসে একটি অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্য তিনি বলেছেন যে আমাদেরকে কঠিন সময় পার করতে হবে, আমরা সবাই মিলে সেই সময়টি পার হওয়ার চেষ্টা করব। এবং তিনি মুক্তিযোদ্ধাদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা জানিয়েছেন। মুক্তিযোদ্ধাদের কাছে বাংলাদেশ এবং এই জাতি চির ঋণী। তার এই কথাটা খুবই সিগনিফিক্যান্ট। দুটি কথায় তিনি মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বেশি সেটি কথা বলেছেন, পাশাপাশি সামনে কঠিন সময় পার হওয়া লাগতে পারে। সেনাপ্রধান এবং সেনাবাহিনী বাংলাদেশকে একটা ধ্বংসযজ্ঞ থেকে, স্পষ্টভাবে একটা চরম ধ্বংসযজ্ঞ থেকে উদ্ধার করেছে 5 আগস্ট। এখন সেই সেনাপ্রধানকে নিয়েও নানান ধরনের কথা ছড়ানো হচ্ছে, সেটি দুপক্ষ থেকেই, আওয়ামী লীগ এবং আওয়ামী বিরোধী শিবির থেকে ছড়ানো হচ্ছে, তাকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। এখনো পর্যন্ত আমরা সেনাপ্রধানকে যতটুকু জানি তিনি রাইট ট্র্যাকে আছেন। সামনের দিনগুলোতে কি হবে আমরা অনুমান করতে পারছি। আল্লাহ হাফেজ।